শুভেচ্ছা সবাইকে। আজ ৩০শে মে ২০২৪। এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল কিছু বিপথগামী সেনা সদস্য। তো জিয়াউদ্দিন এম চৌধুরী নামে একজন ব্যক্তি, তিনি ২ জেনারেলের হত্যাকাণ্ড নামে একটি বই লেখেন। তার বইতে সেদিনের বর্ণনাটি এরকম করে দেওয়া আছে যে, ভোরের দিকে ঘুম ভেঙে গেল গোলাগুলির অবিরাম আওয়াজে। বেডরুমের দরজা খুলতেই দেখি আমার বাংলোর রাতের প্রহরী দাঁড়িয়ে। আতঙ্কিত স্বরে সে বলল, সাহেব, সার্কিট হাউস থেকে গুলির আওয়াজ আসছে। দৌড়ে গাড়ি বারান্দায় গিয়ে দেখি বাংলোর পুলিশ প্রহরী দাঁড়িয়ে। সে আমাকে সার্কিট হাউসের দিকে আঙুল তুলে দেখে বলল, গুলির আওয়াজ সেখান থেকেই আসছে। আমি শুনলাম গুলির আওয়াজ, এবং যে সে বন্দুকের আওয়াজ নয়, মেশিন গানের আওয়াজ। সার্কিট হাউস আমার বাংলো থেকে মাইলখানেক দূরে। তবে ডিসি হিল, সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাসস্থান, তা একটি টিলার উপর হওয়ায় সার্কিট হাউস পরিষ্কার দেখা যায়। কিন্তু সেখানে কি হচ্ছে তা ভালোভাবে বোঝার উপায় ছিল না। সেটা বোঝার জন্য হয় সেখানে যেতে হবে, না হয় কাউকে ডেকে জানাতে হবে। সার্কিট হাউসে মেট্রো পুলিশ ছাড়াও আমার কয়েকজন অফিসার রাতের ডিউটিতে সেখানে ছিলেন। আরো ছিলেন প্রোটোকল অফিসার আর সহকারী প্রোটোকল অফিসার। গুলির আওয়াজ একটু থেমে গেলে আমি সার্কিট হাউসে ফোন করলাম। কেউ ধরলো না। তখন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলাম, যার অবস্থান ছিল সার্কিট হাউস থেকে অনেক দূরে পুলিশ লাইন। সেখান থেকে শুধু বলা হলো যে তারা শুনেছে যে কিছু সেনা সদস্য সার্কিট হাউস আক্রমণ করেছে। তবে এই আক্রমণ অন্য কোনো আক্রমণকে প্রতিহত করার জন্য কিনা সে বিষয়ে তারা বলতে পারলো না। আমি তখন বিভাগীয় কমিশনারকে ফোন করে খবরটা জানাই। তিনি বললেন তিনি লেফটেন্যান্ট কর্নেল মাহফুজকে তার রুমে ফোন করে কি হচ্ছে তা জানতে চেষ্টা করবেন। আমাকে আর বেশিক্ষণ দেরি করতে হলো না। মিনিট দুয়েকের মধ্যেই সার্কিট হাউস থেকে ফোন পেলাম। সহকারী প্রোটোকল অফিসার মুস্তাক সরকারি গাড়ি গ্যারেজ থেকে এসেছে। কিছুক্ষণ আগেই সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছে সার্কিট হাউস থেকে। এর আগে ভোর ৪টার দিকে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউসে প্রবেশ করে। সে জানে না পুলিশ বা প্রেসিডেন্ট গার্ড তাদের বাধা দিতে পেরেছিল কিনা। তবে তারা গুলি করতে করতে সার্কিট হাউসে ঢুকে যায়। তার লাউঞ্জে বসেছিল। সেনারা প্রবেশের সঙ্গে সঙ্গে সে পাশের ডাইনিং রুমের টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এরপর সে শুনতে পায় ভারী বুটের আওয়াজ। কয়েকজন সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রেসিডেন্টের রুমের দিকে যায়। এরপর সে আরো গুলির আওয়াজ শুনতে পায়। কয়েক মিনিট পর উপরের লোকগুলো নিচে নেমে আসে, আর তার কিছুক্ষণ পরেই সে শুনে গাড়ির আওয়াজ। সে বুঝলো তারা এসেছিল, তারা চলে গেছে। এত ভয় পেয়েছিল যে গাড়িগুলো চলে যাওয়ার পর সে পালিয়ে এসেছে গ্যারেজ থেকে আমাকে ফোন করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রেসিডেন্ট কি অবস্থায় আছেন, সে জানে কিনা। উত্তরে সে জানালো এ ব্যাপারে এখনো কিছুই জানে না সে। আমি তখন তাকে বললাম সে যেন সার্কিট হাউসে ফেরত গিয়ে আমাকে প্রকৃত অবস্থাটা জানায়। সে বলল সে তাই করবে। কিন্তু আমাকে মোস্তাকের ফোনের অপেক্ষায় আর থাকতে হলো না। কিছুক্ষণের মধ্যেই সাইফুদ্দিন আমাকে ফোন করে জানালেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ তাকে এইমাত্র জানিয়েছেন যে প্রেসিডেন্ট জিয়া আততায়ীদের হাতে খুন হয়েছে। কারাই আততায়ী তিনি জানেন না। আমি তো হতভম্ব। মাত্র কয়েক ঘন্টা আগেও আমরা একজন লোককে সুস্থ এবং নিরাপদে দেখে এলাম, আর তাকে খুন করা হয়েছে। পুলিশ আর প্রেসিডেন্টের গার্ড তাদের ঠেকাতে পারল না। আমি সাইফুদ্দিনকে বললাম যে আমি এখনই সার্কিট হাউসে যাচ্ছি। যাওয়ার পথে তাকেও উঠিয়ে নিতে পারবো, কারণ এত ভোরে আমাদের ড্রাইভাররা কেউ আসে না। কমিশনার সাইফুদ্দিনকে নিয়ে সার্কিট হাউসে পৌঁছে দেখি সেটা তখন প্রায় প্রত্যন্ত একটা ভবন। চারপাশে কোনো প্রহরা ছিল না, ছিল না কোনো পুলিশ, ছিল না সেনাবাহিনীর কোনো সদস্য। সার্কিট হাউসের প্রধান ফটক খোলা, কোনো প্রহরী নেই। লনে দাঁড়িয়ে ছিলেন পুলিশ কমিশনার, পুলিশ সুপারিনটেন্ডেন্ট আর ডিআইজি পুলিশ। আর ছিলেন মেট্রো পুলিশের গোপন শাখার সহকারী কমিশনার আব্দুল সাত্তার, যিনি একজন পুরনো দক্ষ কর্মচারী। আমাদের মধ্যে সবার আগে তিনি পৌঁছান সার্কিট হাউসে। তিনি বললেন
যে ইতিমধ্যে সার্কিট হাউসের ভেতরে গিয়ে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর সত্যতা যাচাই করে এসেছেন। তার মৃতদেহ উপরতলার সিঁড়ির কাছে পড়ে আছে, চাদর দিয়ে ঢাকা। একটু পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি সার্কিট হাউসের ভেতরে যেতে চাই কিনা। আমি সঙ্গে সঙ্গে রাজি হলাম। আর কেউ বেশি আগ্রহ না দেখালেও আমি ডাক্তার সাহেবের সঙ্গে সামনে এগোতে লাগলাম। সামনে গাড়ি বারান্দায় পড়েছিল দুটি মৃতদেহ, একজন পুলিশ কনস্টেবলের আর একটি প্রেসিডেন্সিয়াল গার্ডের। গাড়ি বারান্দার নিচে পড়েছিল ভেঙে পড়া ইটের টালি, যা উপরের ছাদের থেকে পড়েছে। দেখে বোঝা গেল তাদের ভারী কোনো আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হয়েছে। সার্কিট হাউসের বাইরের দেয়ালে বিক্ষিপ্ত গুলির দাগ, গাড়ি বারান্দায় রক্তের দাগ। সিঁড়ি ভেঙে উপরতলায় গিয়েই দেখি প্রেসিডেন্টের কামরার ঠিক দরজায় পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ। তার পাশে দাঁড়িয়ে একজন প্রেসিডেন্সিয়াল গার্ড। ডাক্তার আমাকে মৃতদেহের দিকে আঙুল দিয়ে বললেন, এটা প্রেসিডেন্টের জিয়ার লাশ। তিনি কাপড় ওঠাতেই দেখলাম একটি বিভৎস দৃশ্য। গুলির আঘাতে আঘাতে জিয়ার মুখের এক পাশ উড়ে গিয়েছিল। দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, সর্বাধিনায়ক, আজ তারই নিজের কিছু লোকের হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন। এটা বিশ্বাস করা যায়? আমি তাড়াতাড়ি নিচে নেমে আসি। আমরা তখন সবাই ভীত সন্ত্রস্ত। ভাবতে থাকি রাতারাতি কিভাবে আমরা এমন একটা পরিস্থিতি এসে পড়লাম। উপরে লেখাতেই জিয়াউদ্দিন এম চৌধুরী দুই জেনারেল হত্যাকাণ্ড বই থেকে নেওয়া হয়েছে। জিয়াউদ্দিন চৌধুরী 1968 সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি প্রথমে শেখ মুজিবুর রহমানের অধীনে প্রধানমন্ত্রী সচিবালয়ের বিশেষ সহকারী